খারাপ সময় পার করছে এশীয় মুদ্রা বাজার। এই অঞ্চলের প্রায় সব দেশের মুদ্রামান কমে গেছে আশঙ্কাজনক হারে। মার্কিন অর্থনীতিবিদরা মনে করছেন সুদ হার পরিবর্তন ইস্যুতে ফেডারেল রিজার্ভের সিদ্ধান্ত নিতে বিলম্বের নেতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার দেশগুলোর মুদ্রা বাজারে। বর্তমানে প্রতি ডলারের বিনিময়ে মিলছে ৭.৫ চাইনিজ ইউয়ান, যেখানে এক বছর আগেও প্রতি ডলারের বিনিময়ে মিলত ৭ ইউয়ানেরও কম। আগামী দুই প্রান্তিকে ডলারের বিপরীতে চীনের মুদ্রা আরও দুর্বল হবে বলে সতর্ক করেছে ব্যাংক অব আমেরিকা। বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যে প্রতি ডলারের বিপরীতে মিলছে ১৩৭৫ দক্ষিণ কোরিয়ান ওন। গত কয়েকদিনে এর মান কিছুটা বেড়েছে, তবে সম্প্রতি এর মান কমে গেছে ১৩৮৯ ডলারে, যা গেল ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ পতন। তাইওয়ান ডলারের বিপরীতেও শক্তিশালী হয়েছে মার্কিন মুদ্রা। বর্তমানে প্রতি ডলারের জন্য মিলছে ৩২.৫৯ তাইওয়ান ডলার। এক বছর আগে মিলত ৩০ তাইওয়ান ডলারেরও কম। এই বছর প্রায় ৫% মূল্য হারিয়েছে ভিয়েতনামের মুদ্রা ডং। প্রতি ডলারের বিপরীতে সবশেষ ট্রেড হয়েছে ২৪,৪৫০ ডং। বছরের শেষ প্রান্তিকে এটি ২৫,৭০০ ডং পর্যন্ত নামতে পারে বলে সতর্ক করেছে ব্যাংক অব আমেরিকা। আর প্রতি ডলারের বিনিময়ে মিলছে ৩৭ থাই বাত। এক বছর আগেও যা ছিল ৩১ থাই বাত। ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রা ব্যবস্থাপনার কারণে ক্রমান্বয়ে ডলারের মান শক্তিশালী হচ্ছে বলে মনে করেন মার্কিন অর্থনীতিবিদরা। জানান, এই মুদ্রার বিপরীতে চীন সহ এশিয়ার অধিকাংশ দেশের মুদ্রামান কমছে। ব্যাংক অব আমেরিকা মনে করে ২০২৪ সালের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি নিয়ন্ত্রণে চলে এসেছে। ফলে সুদ হার কমাতে পারে ফেডারেল রিজার্ভ। এর প্রভাব এশিয়ার মুদ্রা বাজারে পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা।